নমস্কার, কাকুলিস মেকওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আজকে সকাল সকাল এত সুন্দর ফুলগুলো পেয়েছি না, এই ফুলগুলোর জন্য ভিডিও করতে ইচ্ছে করলো। কারণ রোজ প্রত্যেক দিন তো ভিডিও করে ওঠা সম্ভব হয় না। তো আজ এই ফুলগুলো দেখে এত ভালো লাগছিলো, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। আজকে ভিডিওটা করি সকাল সকাল এত সুন্দর ফুল দেখে। আর এই দেখুন আমার পুচকুটা, একেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তো আমার সব থেকে বড় কাজ এটাই যে আগে ওকে খাইয়ে পরিয়ে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দেওয়া, না হলে তো অন্য কাজে হাত লাগাতে পারি না। এই দেখুন এখন সকাল 9টা বাজে। তো 9টা এর মধ্যে আমার সমস্ত সকালের কাজ, বাসি কাজ, উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ঘর মোছা, চান করা, তারপরে এই ছেলেকে খাওয়ানো, পড়ানো, গোছানো সব হয়ে গেছে। আর এদিকে একটু ওর বাবা পেঁয়াজগুলো কুচিয়ে দিচ্ছে, একটু জল খাবার বানাবো ভাবছি। অন্যদিন তো নর্মালি খাবার হয়, আজকে একটু ভালো জল খাবার বানাবো ভাবছিলাম। এই দেখুন আমার বড় ছেলেটা স্কুল নবোদয় থেকে, এদিকে নবোদয় যখন স্কুলে থাকে ভোর 5টায় উঠে সমস্ত ডেলি রুটিন ওদের করতে হয়, যোগা করতে হয়, মাঠে দৌড়াতে হয়। আর বাড়ি এসেছে সকাল ঘুম থেকে উঠতে চায় না। তো আমিও ওই জন্য জোর করি না, যে স্কুলে তো ভোরেই ওঠে। তাও সেই 8টা বাজিয়ে উঠছে, বলতে বলতে ডাকতে ডাকতে উঠেছে। উঠে দেখুন এখানে এসে পড়বে কি, দুটো বন্ধু এসছে ওর পাড়া থেকে খেলতে ওর সাথে। ওই 9টার সময় ঘুম থেকে উঠে তারপরে খাটে গিয়ে আবার শুয়ে পড়েছিস। দাঁড়া, তুই তোদের স্কুলের স্যারও তো দেখবে এই ভিডিওগুলো। এই ভিডিওটা বানাচ্ছি, এটা তো তোদের স্যাররাও দেখবে, তুই দেখিস। ডিলিট কী করে করতে পারবি তুই? দেখাবো যে এরা সব দেখো পড়াশোনা করে খেলতে চলে এসছে, আর উনি এখন ঘুম থেকে উঠে আবার ঘুমাতে বসেছে কুড়ে। চলুন এরা বদমাইশি করুক। আর এই দেখুন আমার সকাল সকাল চান করে পুজো সারা সব সমস্ত হয়ে গেছে। এই ও উঠেছে ঘুম থেকে, একটু জলখাবার বানিয়ে দিই। আসলে বাড়িতে এরকম ধরনের জলখাবার আমি সবসময় বানাই না, ওই ছেলেটা আছে বলেই বানাচ্ছি। কারণ ও তো জানেনি নবোদয়তে থাকে, এই গরমের ছুটিতে 2 মাস বাড়িতে আছে। তো এখন ওই চেষ্টা করি ওর পছন্দ মতো কিছু একটু খাবার মাঝে মধ্যে বানিয়ে খাওয়ানোর। আমাদের সব মধ্যবিত্ত ঘরে তো রোজ দিন ভালো মন্দ সবসময় হয়ে ওঠে না। তো মাঝে মধ্যে মনে হয় ছেলের পছন্দ মতো কিছু একটা যদি বানাতে পারি, তাতে ছেলেরও ভালো লাগে আর ওকে খাইয়ে আমাদেরও ভালো লাগে। আর ও যখন স্কুলে থাকে তখন তো আমরা এসব বানাই না, ইচ্ছে করে না বানাতে। কেন কি ভালো মন্দ কিছু বানিয়ে খাবো আর ছেলে থাকবে না, মানে মনটা কেমন জানি করে। ছেলে খাবে না, আমরা খাবো ভালো মন্দ বাড়িতে, সেই জন্য ঠিক বানানো হয়ে ওঠে না, মনই চায় না বানানোর জন্য। যখন ছেলে বাড়িতে আসে তখনই আমরা এরকম একটা একটা নতুন নতুন ভালো মন্দ খাবার বানিয়ে খাই। আর ছেলের স্কুলে মোটামুটি ভালোই খাবার দেয়, কিন্তু যেই সব খাবারগুলো দেয় না সেগুলো বানিয়ে খেতে খারাপ লাগে। মাছ মাংস ডিম এগুলো তো স্কুলে খাওয়াই ওদেরকেও, আর ওগুলো সেই জন্য আমরাও বাড়িতে বানিয়ে ভাত খাই, ওগুলো ভাতের সাথে খাই আর কি। কিন্তু যেগুলো এই ধরুন একটু এগরোল বানানো, একটু এই টোস্ট বানানো, একটু ভালো করে চাউমিন বানানো, এগুলো সচরাচর বানাই না। কেন, ছেলে থাকলে তখনই বানাই, ছেলে থাকে না। আর ও ওগুলো যেহেতু খেতে বেশি ভালোবাসে, তাই ওকে বাদ দিয়ে খেতে আমাদের খুব খারাপ লাগে। তাই জন্য ও আছে বলেই এখন এইসব বানিয়ে খাইয়ে দিচ্ছি। কেন স্কুলে তো সবসময় ধরুন এগুলো পাবে না, স্কুলে হেলদি খাবার খাওয়ায়, মানে ওদের টিফিনে স্ন্যাক্স জাতীয় সমস্ত খাবারই দেয়, ওদের স্ন্যাক্সও দেয়, তারপরে নানান ধরনের খাবার দেয়। কিন্তু যেগুলো হেলদি নয় সেগুলো কি স্কুলে খাওয়ায় না, ভালো খাবারগুলোই খাওয়ায়। খারাপ বলছি না আমি সেটা, কিন্তু বাচ্চারা তো জানেনি, একটু এই ফাস্টফুড জাতীয় খাবার বেশি পছন্দ করে। তো বাড়িতে যে কদিন আছে আমি চেষ্টা করছি এগুলোই ওদেরকে বানিয়ে খাওয়ানোর, যে ওর পছন্দ মতো কিছু কিছু খাবার বানিয়ে খাইয়ে দিই। কদিন তো আছে, দেখতে দেখতে 1 মাস কেটে গেল। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার টোস্টগুলো ভাজা হয়ে গেল, এবার ওদের খেতে দিয়ে দিই। হ্যাঁ চা নেই, আরে নেই।
আর এটা তোর বাবা খাবে। আজকে এত বড় খাওয়াচ্ছে, কি আজকে এত বড় লোকদের মতো খাওয়াচ্ছে। বড় লোকদের মতো খাবার, সেই আজকে তুই বড় লোক হয়ে গেছিস সেজন্য খা। ওই বড় মনে কর আজকের দিনে তুই বড় লোক হয়েছিস, যাতে বড় লোক হতে পারিস তাহলে খাবারটা কর ভালো করে। ঘুম থেকে উঠছিস 9টায়, খাওয়াটা শুধু ভালো আর লেখাপড়ার বেলায় নাই। দেখুন ডিম টোস্ট দেখে ছেলে আর ছেলের বাবার মুখে কত হাসি। ওরা না এই সমস্ত খাবারই একটু বেশি পছন্দ করে, কিন্তু আমাদের এগুলো রোজ রোজ বানানো হয় না, মাঝে মধ্যে ওই 1-8 দিন ছেলে থাকলেই হয়। চলুন ওরা খেয়ে নিক, তার মধ্যে আমি দুপুরে রান্নাটা জোগাড় করে ফেলি। এই দেখুন আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে জানি না এখনও কেমন হয়েছে। তো আমার ছেলেরই পছন্দের খাবার এটা, ও অনেকদিন ধরেই বলছিল মা একটু আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাও। আর এদিকে আলু সিদ্ধ মেখেছি, আর এদিকে বেগুন ভাজা। আলু সিদ্ধটা একটা ডিম সিদ্ধ দিয়ে মেখেছি, মানে আমার ছোটো পুচকুটা জানেন তো এখন এই 6 মাস চলছে, তো অঙ্গনবাড়ি স্কুল থেকে ডিম সিদ্ধ আর খিচুড়ি পায়। তো যে ডিম সিদ্ধটা পেয়েছিল ওই ডিম সিদ্ধটা আলু সিদ্ধটার সাথে মেখে দিয়েছি, তাতে করে আলু সিদ্ধটা বেশ ভালোই হয়েছে, কারণ ও তো এখনও ডিম সিদ্ধ খেতে পারে না, তো ওর ডিমটা আমরাই খেয়ে নিই। আম ডাল আর আলু মাখা, বেগুন পোড়া, তোমার ফেভারিট খাবার বলো? এইটা আমার। আর একটু ডাল দেবো। ওর খুব পছন্দের খাবার, ও এরকম চিমচাম খাবার খেতে বেশি পছন্দ করে। একটু ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ মাখা, কিংবা একটা ডিমের মামলেট, এরকম খাবারও বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে ওকে খেতে দিয়ে দিলাম, ও আবার বেরোবে এখনই কাজে। আর আমার এই রান্নার সব গোছানো, গ্যাস পোছা সব হয়ে গেছে। পুচকুটার জন্য স্যালাক্সটা বানিয়ে নিই, ওকে খাওয়াবো। ছোটোটাকে নিয়ে আমার বেশি একটা ঝামেলা নেই, ও সারাদিন ওর বেশি একটা কান্নাকাটি নেই, তো সারাদিন এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়, সবাই ওকে নিয়ে যায়, খুব ভালোবাসে পাড়ার সবাই ওকে। আর সেই জন্য সারাদিন বাইরে থেকে খাওয়ার সময় শুধু বাড়িতে আসে খেতে। তো এই দুপুর হয়ে গেছে এখন, সেই জন্য নিয়ে আসবো, চান করিয়ে তারপর খাওয়াবো। খাবার বানিয়ে নিয়েছি, আর এদিকে পুচকুটার জল রোদে দিয়ে দিয়েছি। তো ও তো এখন বাড়িতে নেই, ওই যে দেখুন ওই বাড়িটাতে আছে, মানে ওরাই নিয়ে যায় প্রত্যেক দিন, ওদের বাড়িতেই থাকে। তো ওই দেখুন নিয়ে আসলাম ওকে, এবার ওকে খাইয়ে নেব, তারপর চান করাবো ভাবছি, কারণ চান করানোর পর আবার গায়ে মাখবে খাবারের সময়, তো ভাবছি আগে খাইয়ে নিই তারপরে চান করাবো। দেখুন আমার পুচকু সোনা বসতেও শিখে গেছে, ওকে বসিয়ে রেখে আমি একটু ভিডিওটা করছিলাম, সেটাই দেখছে। এখন খিদে পেয়ে গেছে, খাবার দেখে কি করছে ও। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন।